আজকে চলে গিয়েছিলাম আমাদের ইউনিভার্সিটির পাশে যে স্টলগুলো বসে খাবারের ওখানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইমাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে একটা ভাইরাল মামার হাতের মুড়ি মাখা খাওয়ার জন্য। তো এখানে এই মুড়ি মাখাটা খুবই নাম করছে, আর আমাদের এখানে দেখা গেছে যে সবাই ভিডিও বানাইছে, প্লাস হচ্ছে সবাই এখানে মুড়ি মাখাটা খেতে যায়। তো আমি চিন্তা করলাম কেননা আমার ভার্সিটির সামনে যখন তো যাই, যেহেতু অনেক আগেই বের হয়ে গেছি ভার্সিটি থেকে, তারপরে গেলাম অনেক দিন পর, অনেক পুরনো কথা মনে পড়লো। আর এখানে মুড়ি মাখাটা ছিল খুবই মজা। তো এখানে যাচ্ছিলাম, এই যে এই মামাটাই ছিল সেই মামা, আর উনার বিহেভ এত ভালো ছিল বলার বাইরে, মানে এত সুন্দর করে কথা বলে উনি, এবং ওনার মুড়ি ভর্তাটা বা মুড়ি মাখাটাও খুবই মজার। এই যে উনি মুড়িটা বানাচ্ছে। ভাগ্নি জাল হালকা, জাল খাবে? হালকা চাল। মামা কিন্তু এই ভর্তা একটা এত মজার আচার মিক্সড করে দেয় যে ভর্তার মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। লাইটিং এত কম কমান। তো স্বাধীন মামার হাতের এই যে মুড়ি ভর্তাটা খুবই মজা, আর উনি এটা ওনার হাতেই শুধু মনে হয় কোনো কিছু আছে যে বানানোর সিস্টেমটা উনি ভালো বুঝে। আর এই দোকানটা এমন কোনো মানুষ বাদ নিয়ে এখানে আশেপাশে যে কেউ এই মামার মুড়ি ভর্তা না খাইছে, মানে স্বাধীন মামার। তারপর চলে গেলাম ভেলপুরি খাওয়ার জন্য। এই মামার দোকানের ভেলপুরিটা খুবই মজা ছিল, আর এখানে আমরা কয়েকবার খেয়েছিলাম আগেও, খুব মজা হয় ওনার দোকানের ভেলপুরিটা। পিজ্জা দিদি না আমি খাইতে সেটা তুলতে কি দিলে? পিজ্জা দিদি না আমি খাইতে সেটা কি দিতে? ও হ্যাঁ।
আছে জায়গায় দেখি। এখন চলে যাচ্ছে একটু বার্গার ট্রাই করার জন্য, কারণ আমার ইচ্ছে ছিল যে সব মানে যতটুকু অল্প অল্প করে কয়েকটা দোকানে একটু খাবারগুলো ট্রাই করব। তো এখানে চলে আসলাম, এই দোকানের বার্গারটা খুবই মজা ছিল। মানে এখানকার দেখলাম একটা জিনিস যে কয়েকটা দোকান ছিল, মানে বিশেষ করে খাবারগুলো ভালো ছিল, দাম অনুযায়ী মজাই ছিল, ভালোই ছিল খাবারগুলো। আর যদি ভালো না হতো আমাদের সে এত মানুষ এখানে যেত না। সন্ধ্যার পরে আরও মেলার মতো বসে, তো আমি সন্ধ্যার পরে না গিয়ে বিকাল দিকে গিয়েছিলাম যেহেতু ভিডিও নিব। তারপরে এই যে ওরা বার্গারটা যে মানে করে দিচ্ছিলো যে শিক কাবাব দিয়ে, ওদের বার্গারটা খুব ভালো ছিল। তো চিন্তা করতেছি আমাদের ময়মনসিংহে কোথায় কোথায় এরকম ভালো খাবারের দোকান আছে, সবগুলোতেই ঘুরে ঘুরে একটু একটু করে ভিডিও নিব। আর এখান থেকে শুরু। এই দোকানটার বার্গারটা খুবই ভালো ছিল। আর আমি এই মানে বাহিরে প্রথম দেখছি যে কয়লার মধ্যে নাকি বার্গার এভাবে করে স্মোকি করে দেয়। আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে, কারণ আমরা যখন রেস্টুরেন্টে খাই তো ওইখানে তো এরকম কোনো থাকে না। তো বাইরের এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগলো, এই জন্য হয়তো বার্গারটা একটু মজা ছিল। হটিক চালাবো। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম মশিউর। ফ্যান্টাসি, ফুড ফ্যান্টাসি না? তাহলে তো শুরু হয় না এখন। না না, সবগুলো আইটেম হবে, সকাল থেকে মাছ স্টাফ আমাদের। ভাই আপনার নামটা বলেন। রাজন আহমেদ। রাজন আহমেদ। তারপর এখানে আমার ভার্সিটির পাশেই ছিল একটা চায়ের দোকান, টঙের মধ্যে। আমরা আগে যখন ভার্সিটিতে যেতাম তখন দেখা যেত মাঝে মাঝে এই দোকানে চা খেতে আসতাম। তো পুরোনো কথা মনে পড়লো, তাই এই দোকানে গেলাম একটু চা খাওয়ার জন্য। এই হচ্ছে আমার ভার্সিটি। আর একটা সময় দেখা গেছে এখানে অনেক সময় কাটিয়েছি, আড্ডা দিয়েছি, ক্লাস মিস করে বান্ধবীরা মিলে বসে শুধু আড্ডাই দিয়েছি। তো অনেক কথাই মনে পড়তেছিল এই এলাকাগুলো দেখে, পুরনো অনেক স্মৃতি মনে আসতেছিল। আর এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাইকে খুদা হাফেজ।